আমার বাড়িতে আমার মেয়েটা খুব অসুস্থ, একটু ছুটি দরকার। আর আমার মেয়ে অসুস্থ, বুঝছি তো, আমরা বাড়িতে আর লোক নাই, কোনো ছুটি হইতো না, টিয়ে হইতো না। আপনার মতন সব এই এলাকাতে আমরা দেখতাম চাই না। একটা বিভাগ থাকা দরকার যে একটা মসজিদের ইমাম সাহেব মাসকে মাস বছরকে বছর মসজিদের ভিতরে পড়ে থাকে। আমরা এত সেদিন আমরা মসজিদ তো বার করে দিই, এটা আঙ্গে মসজিদ আঙ্গে ক্ষমতা চলবে, আমরা ক্ষমতা চলতো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো হঠাৎ কি মনে করি, কোথায় যাইতেছেন না? আসলে সভাপতি সাহেব, ওই যে আমার বাড়িতে আমার মেয়েটা খুব অসুস্থ, এখন বাড়িতে যাইতে হবে জরুরি। ওই পকেটে একটা টাকাও নেই, যদি আমাদের এই মাসের মাসটা এখন অল্প কদিন বাকি আছে, যদি কিছু টাকা দিতেন তাহলে একটু যাইতে পারে, একটু ছুটি দরকার। এখন হুজুর মাস তো হাজ দিন বাকি আছে, কথা বুঝছেন? তো এখন হাজ দিন যাই না। আসলে আসলে সভাপতি সাহেব, আমার মানে বাড়িতে খুব অসুস্থ, মেয়েটা একদম খুব অসুস্থ, এখন আমাকে যাইতে পারবো। আর আমার মেয়ে অসুস্থ, বুঝছি তো, আমরা বাড়িতে আর লোক নাই, আমরা বাদ ফোন করে কেরা তো আমরা করালাম। আমরা এখন আমার কোনো ছুটি হইতো না, টিয়ে হইতো না। আপনার কথা কি ক্লিয়ার কথা বুঝছেন? আমরা বড় নিঃস্বার্থক, আমরা মেয়ে 2 দিন পর টিয়া চান, 2 দিন পর ছুটি চান। আপনার মতন সব এই এলাকাতে আমরা দেখতাম চাই না। আমরা খুব খারাপ লোক। আরে শুনুন সভাপতি সাহেব, শুনেন না একটা কথা শুনুন না। তারা তো আমনেকে থাকে, খালি আমগো তো তারা থাকে না, কারণ আমরা মসজিদে গোলাম, আমরা তো মসজিদের খাদেম নয়। আমনেকে একটা বিভাগ থাকা দরকার যে একটা মসজিদের ইমাম সাহেব মাসকে মাস বছরকে বছর মসজিদের ভিতরে পড়ে থাকে, অথচ আপনারা যদি বাড়িতে মেয়ে অসুস্থ, ওয়াইফ অসুস্থ, আপনারা এগুলো কোনো কিছু শুনতে চান না। মাসে 2 দিন আগে টিয়া চাইলে আপনি টিয়া দিতে চান না, অথচ আপনি মসজিদে একদিন আপনার কইলে আপনি ইমাম সাহেবের সাথে আপনারা খারাপ আচরণ করেন, খারাপ ব্যবহার করেন। এটা কিন্তু ঠিক না। আপনারা এলাকার প্রেসিডেন্ট হয়ে যান নাই, আপনার মসজিদের দায়িত্ব নিচ্ছেন, আপনার মসজিদের একটা দায়িত্বশীল, এটা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ইমাম সাহেবের সুযোগ সুবিধাও বুঝতে হবে। আমরা এত সেদিন আমরা এত গরম দেখাই না, কথা বুঝছেন? আমরা মসজিদে সারে দিয়ে যাবো, আমরা মসজিদ তো বার করে দিই, এটা আঙ্গে মসজিদ আঙ্গে ক্ষমতা চলবে, আমরা ক্ষমতা চলতো না, কথা বুঝছেন? তত আপনি বেতন লই যান, আমরা এক কবার ছুটি লই চলে যাবেন, আমরা আর আমরা আঙ্গে মসজিদে আমরা আর নিয়োগ দিতেন না। ঠিক আছে, সমস্যা নেই, যান। হায় রে সভাপতি সাহেব, এবার যদি প্রত্যেকটা মসজিদের সভাপতি সাহেব হয়, তাহলে বাংলাদেশের মসজিদের এই ইমাম সাহেব গুলা কিভাবে খেজমত করবে, আল্লাহ দ্বীনের খেজমত করবে, মসজিদের খেজমত করবে। একজন ইমাম সাহেব বাড়িতে ওয়াইফ অসুস্থ থাকতে পারে, মেয়ে অসুস্থ থাকতে পারে, বিভিন্ন হাজতের কারণে টাকা দরকার হইতে পারে, মসজিদে একটা খেজমত করে সংসার চালানোর জন্য। যদি সংসার চালানোর জন্য যদি সে টাকাই না পায়, খেজমতের জন্য টাকাই না পায়, ছুটিও সময় মতো না হয়, তো সে কিসে চাই করবো? মসজিদের সভাপতিরা ইমাম সাহেবদেরকে মনে করেছে তারা তাদের গোলাম, কিন্তু মসজিদের গোলাম না। আসলে মসজিদের ইমাম সাহেবরা মূলত আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দায়িত্ব পালন করার জন্য তারা খেজমত করে। না হলে আপনাদের মতো সভাপতি সাহেবের এই মসজিদে খেজমত করতো না, আপনাদের সভাপতি সাহেবের কথা শুনতো না। মসজিদের সভাপতি সাহেবরা এরা মনে করেন নিজেরা প্রেসিডেন্ট, অথচ মসজিদের সভাপতি সাহেবরা হওয়ার কথা ছিল একজন খাদেম। ইমাম সাহেবের সাথে আলেমদের সাথে ব্যবহার করছিল নম্রভদ্র, অথচ ইমাম সাহেব আলেমদের সাথে তারা ব্যবহার করে উচ্ছৃঙ্খল। এই জন্য প্রত্যেকটাই সভাপতি সাহেবরা আল্লাহ তাআলার কাছে জবাব দিতে করতে হবে। তাই আমরা সতর্ক হই, ইমামদের সাথে, আলেমদের সাথে, খতিবদের সাথে সুন্দর আচরণ করি। আসসালামু আলাইকুম।